গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি দিনটা শুরু করব ঠাকুর ঘর দিয়ে। আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, সমস্ত জায়গাটা গোছানো হয়ে গেছে। এবার আমি পুজো দেব। সোমবার শিব ঠাকুরকে আমি কীভাবে অভিষেক করাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চট করে এক কাপ চা খেয়ে দাঁড়ান। চাটা হয়ে গেছে আমার, তারপর কি করছি না করছি সব তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানাচ্ছি। আচ্ছা, আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচা। আমি কালকেরই মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, নুন হলুদে ভিজিয়ে রেখেছি। আর আছে এখানে একটু ছোলা। চলো মাছটা বার করিয়ে নিই। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করালাম, জলে দেব, বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। টমেটো মশলাপাতি সব করার আছে, করে নিই, তারপর রান্নাটা শুরু করব। চালটাই তো ভেজাতে ভুলে গেছিলাম, আমি চালটা ভিজিয়ে দিই। টুক করে ভালো একবার ছাদ থেকে ঘুরে আসি, গাছগুলোকে দেখা হয়নি। কালকে যা বৃষ্টি হয়েছে ছাদে আসতেই পারিনি। এটা আমার লাল আলু গাছ লাগিয়েছি, দেখুন জল পেয়ে গাছগুলো কেমন তরতাজা হয়ে উঠেছে। মানি প্লান্ট গাছটাও খুব, এটা কালো মেঘের পাতা, আর এটা হচ্ছে আমার মানি প্লান্ট গাছ। কি সুন্দর হয়েছে না? এখন রোদ, জানি না বিকালে সারাদিনটা কি হবে। চলুন নিচে যাই। এখন বাজে 10:30, তাই বললাম কিছু একটা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিই। বানালাম ব্রেড বাটা আর একটা ডিম পোচ, সাথে 1 কাপ চা। চলুন খাওয়া যাক। মোচার জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ছোলাটা তো ভেজানোই ছিল, তোমরা দেখলে। চিংড়ি মাছটাও ছাড়ানো আছে, আর কিছু মশলা নিয়ে নিয়েছি রেগুলারে। এবার আমি রান্নাটা শুরু করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর ছোলাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণ। দুধগুলো একটুখানি দিয়ে গেল, চলুন ফ্রিজে তুলে দিই। আমি দুধটা একটু বেশি করেই নিই, যাতে কয়েকদিন চলে যায়। দুধটা আমার লাগেও। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। মোচাটা আমি বসিয়ে দিয়েছি। একটু মাছ ভাজবো বা ডিম ভাজবো, যে কোনো একটা। মোচার তরকারি আমার হয়ে গেছে। দিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, আছে মাছ ভাজা, আছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল,
আছে চিংড়ি মাছ দিয়ে মোচা চাটনি। তোমরা কে কী খেলে কমেন্ট করে জানিও। আমি ছাদে এলাম আপনাদের একটা জিনিস দেখাতে। এখন বিকেল 4:30 বাজে, আকাশটা দেখুন, পুরো চারিদিকে ঘন মেঘ করে আছে, মনে হয় যেন এক্ষুনি মুষলধারে বৃষ্টি হবে। কালো কুচকুচ করছে দেখুন। পিকনিক এভরিওয়ান, এই এখন সন্ধ্যা 7টা বাজে, এই মেয়ে পড়ে এলো, ভাবলাম আজকে একটু বিকালে একটু বেরোবো, টুকটাক কয়েকটা জিনিস নেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে জানিও। তাই একটু চা করলাম, চার সাথে একটু নিমকি আর বিস্কুট নিলাম। চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া যাক। মেয়ের বায়না রাতে গোলা রুটি খাবে, তাই একটু ময়দা সুজি চিনি দিয়ে একটু গোলা রুটি করে দিই। এটাই হবে আজকে আমাদের রাতের ডিনার। আজকে রাতের ডিনারে আছে, তোমাদের তো বললামই আমি গোলা রুটি করছি। এই যে গোলা রুটি আর মিষ্টি। মেয়ে গোলা রুটি খেতে ভীষণ পছন্দ করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।